হ্যালো বন্ধুরা, আজকে আছি আমরা একটা ওয়াজের মাহফিলে, যেখানে আমাদের সঙ্গে আছেন কয়েকজন গেস্ট। তারা কিছু মতামত পেশ করবেন। সবার আগে পেশ করবেন কামরুল। কামরুল, তোমার মতামত একটু পেশ করো। আজকে কি মনে মতামত হইলো না, হ্যাঁ, এই মাদ্রাসার মাঝখানে ওয়াজের মধ্যে সেরাত বেশি। না না না, তুমি এমন কথা বলো না যাতে এটা গেলাম সরাসরি ইউটিউবে চলবে, সরাসরি ইউটিউবে যাবে। তুমি না ভাই, কিছু একটা কথা বলো। নাই, এটা মনে দেন ওয়াজের মধ্যে সবচেয়ে বেশি পুরুষদের কেউ পিছপালায় গেছে মেয়েরা। মেয়েদের ছাড়া এই ওয়াজ স্টেজ চলেই না। ওই দেখেন ভাই। আচ্ছা, আপনার একটা প্রশ্ন রাখলাম যে মেয়েদের ছাড়া ওয়াজ স্টেজ চলে না। আচ্ছা, আমরা সেকেন্ড চলে যাব আমাদের ভাই ও বন্ধু শ্যামল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে শ্যামলকে আমরা একটু বাসাই, দেন আমরা কথা বলবো শ্যামলের ইন্টারেস্টিং। হ্যালো, শ্যামল, আপনারা দেখছেন এখন আমরা আছি রাতারগাঁও মাঠে। আমি ওয়াজে এসেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে ওয়াজের থেকে আমাদের চুলার মানুষ বেশি। বুঝছেন, এই হলো বাংলাদেশের নীতি। আর মেয়েরা জানি বলছেন মেয়েরা হলো একটা জগরাটি। হ্যালো বন্ধুরা, থার্ড একটা যাবো একজনের কাছে। তিনি হলেন জুনাইদ আহমেদ। হ্যাঁ জুনাইদ, আপনি বলেন আপনার মন্তব্য কি, কেমন যে করছেন। আমার কিছু বলার নেই। আইছিলাম কসমেটিকে কিছু বাজার করতে, মেয়েদের দাগ কাটতে গেলাম, আমাকে কুকুরের মতো বের করে দিল। আর ভাই মেয়েরা যে না ভিউ, দাম বেশি, আমাকে বের করে দিয়েছে। আমি বলি সামনে গেট দেখে মেয়েদের না যে ভিউ কিছু করার নেই। এটা ধাক্কা খেলাম। আচ্ছা, আপনার মতামত টাইম নিলাম। আর কেউ আপনারা কি যদি ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন তাহলে আসেন। আচ্ছা ভিউয়ার্স, আপনাদের নিয়ে একটু বলি। এখানে যে তারা একটা কথা বারবার বলছে যে মেয়েরা তাদেরকে ডিস্টার্ব করে, অ্যান্ড দেন তারা ধাক্কা খায়, কসমেটিক কিনতে পারে না। তো সব মিলায় মানে এখানে ওয়াজের মাধ্যমে তারা মেয়ের সংখ্যা একটু কিছু কমেই, যার কারণে তারা এই একটা জিনিস বারবার রিপিট করতেছে যে মেয়েরা নাই বললেই চলে। ধরুন না 3% আছে। ক্যামেরাটা যদি আমরা ব্যাক করে দেখাই, না মেয়েদেরকে অবশ্যই দেখানো যাবে না, তবে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে সব ছেলে, কিন্তু কসমেটিকের সামনে যেহেতু কসমেটিক মেয়েদের জন্য একটি দোকান, গলার হার, চুড়ি, অ্যান্ড দেন কানের রিং, এভরিথিং সব কিছু, তাই তো তাদের তো একটু কিছু হবে, এটা স্বাভাবিক বলে আমি মনে করি। কিন্তু এই স্বাভাবিক অবস্থায় তাদের মেয়েদের বেশি নাই বললে তারা এমনটা বললো। এন এনজয় ম্যান সবাই। কামরুল, কি তুমি আরো কিছু বলবা? তুমি যেটা খাচ্ছ সেটার বিষয়ে কিছু বলো। এটা কি এটা কাচ্চি বিরিয়ানি। কেমন হয়েছে? চিংড়ির মতো একটা মাছ থাকে না? অনেক সুস্বাদু, কিন্তু পাঞ্চা। তাহলে ভিউয়ার্স, আপনারা দেখতে অনেক সুন্দর জিনিস হলেও সব জিনিস খাইবার আগে একবার অ্যানালাইসিস করে নেবেন। যেমন একবার খাইলে পরের বার বুঝতে পারবেন যে একটা জিনিস খাইলেন, হ্যাঁ, নানা জিনিস সাজানো আছে, সেই জিনিসটা যদি আপনি যে বুঝবেন যে দেখতে খুবই সুন্দর কিন্তু খাইতে ইন্টারেস্টিং হতেও পারে, নাও হতে পারে, তাই একবার কম দামে খেয়ে নেবেন। পরবর্তী যদি ইন্টারেস্ট লাগে, মজা পান, তাহলে আপনি পরবর্তী খাবেন। আচ্ছা বন্ধু, আমরা এই মুহূর্তে আছি, আমি জায়গাটা পরিষ্কার করে দিই, সুনামগঞ্জ, সিলেট ডিস্ট্রিক্ট, রাতারগাঁও। এখানে ওয়াজ মাহফিল। তবে যদি ইন্টারেস্টিং কিছু পাই তাহলে আমি আপনাদেরকে শেয়ার করব। আপনারা আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ গাইস।